আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে এমন একটা ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে যে ব্র্যান্ডের নাম শুনে আপনাদের মধ্যে কিছু মানুষ নস্টালজিক হয়ে যাবে এবং কিছু মানুষ চিন্তা করবে যে আসলে এই ব্র্যান্ড এখনও মার্কেটে এক্সিস্ট করে। ওয়েল আই এম টকিং অ্যাবাউট HTC, যারা একসময় ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন মার্কেটে লঞ্চ করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিল। অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট দ্য HTC ড্রিম। তো সেই ফোনটা বলতে পারেন আপনারা পুরো এন্টায়ার অ্যান্ড্রয়েড যে স্মার্টফোন মার্কেট বা এন্টায়ার স্মার্টফোন ইন্ডাস্ট্রি সেটাতেই কিন্তু একটা রেভলিউশন এনেছিল। তবে কালের বিবর্তনে আমরা দেখেছি তারা মার্কেট শেয়ার হারাচ্ছে এবং একসময় তারা একেবারে হারিয়েই গেল মার্কেট থেকে। তবে মাঝে মাঝে তারা কিছু মিড রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করতো যেগুলো অত বেশি ভ্যালু ফর মানি ছিল না, সো অত বেশি মার্কেট ক্যাপচারও তারা করতে পারেনি। তবে সম্প্রতি তারা যে স্মার্টফোনটা লঞ্চ করেছে HTC U23 Pro, এই ডিভাইসটা আজকে আমাদের স্টুডিওতে রয়েছে এবং এটা ইন্টারনেটে বেশ কিছুটা সাড়া ফেলেছে। তো আমি সত্যি বলতে এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম এই ডিভাইসটা ট্রাই করতে, যে এটাতে আসলে কী কী নতুনত্ব তারা আনলো বা এটা আসলে বর্তমানে মার্কেট যে কম্পিটিশন সেটার সাথে আসলে পেরে উঠবে কি না। তো এই ফোনটা আসলে আমার হাতে নেওয়ার পর এখন আমি কিছুটা কনফিউজড যেটা আসলে কোন ক্যাটাগরিতে আমি ফেলবো, অর্থাৎ এটা কি একটা মিড রেঞ্জের স্মার্টফোন নাকি একটা আপার মিড রেঞ্জের স্মার্টফোন। কারণ এর প্রাইসটা দেখলে আপনাদের কাছে মনে হবে যে এটা কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, বাট এটার যে ডিজাইন বা ওভারঅল ফিচার সেগুলো কিন্তু আপনার কাছে মনে হবে না যে কোনো ফ্ল্যাগশিপ মার্কেটকে টেক্কা দেওয়ার জন্য HTC এটা মার্কেটে এনেছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ডিভাইসটাতে আসলে এমন কি রয়েছে যার কারণে এটা এত বেশি প্রাইসি, বা HTCর যে লেগেসি সেটাকে আসলে এটা ধরে রাখতে পেরেছে কিনা। তবে তার আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো টেক অ্যান্ড টক বিডিকে, তারা এত দ্রুত এই ফোনটা আমাদের স্টুডিওতে পৌঁছে দিয়েছে যেখানে গ্লোবাল মার্কেটেও আমি খুব বেশি ভিডিও এইটা দেখিনি। সো রিয়েলি বিগ থ্যাঙ্কস টু দেম। আপনাদের যে কোনো স্মার্টফোন বা গ্যাজেটের প্রয়োজনে চলে যেতে পারেন তাদের শপে, তাদের সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সবসময়ের মতো শুরু করবো আনবক্সিং দিয়ে, এবং বক্সটি দেখতে পাচ্ছেন HTCর একেবারে ফ্ল্যাট আউট ডিজাইনের একটি বক্স। জাস্ট ফোনের ব্যাক ডিজাইনের একটা গ্লিমস আমরা এখানে দেখতে পাচ্ছি, আর HTC U23 Pro লেখা রয়েছে। তো চলুন বক্সটি ওপেন করা যাক। অ্যান্ড দেয়ার ইউ গো, বক্সটি ওপেন করে প্রথমেই আপনারা পাবেন ফোন, যেটা আমরা আপাতত সাইডে রেখে দিচ্ছি। দেন এর পরের কম্পার্টমেন্টে গেলে আপনারা পেয়ে যাবেন কিছু পেপার ওয়ার্কের সাথে একটা সিম ইজেকশন টুল, থাকছে একটি টাইপ সি কেবল এবং সবশেষে রয়েছে এই ছোটোখাটো সাইজের পাওয়ার ব্রিক। এখানে আপনারা কোনো রকম ব্যাক কভার কিন্তু পাচ্ছেন না। ওকে, তো এবার চলুন একটু ফোনটা দেখে নেওয়া যাক। অলরাইট, তো ফোনটা যেমনটা দেখতে পাচ্ছেন আমার যে রিভিউ নিট এটার কালার হোয়াইট, এবং রেয়ার পার্টটা দেখে সত্যি বলতে আমি খুবই ইমপ্রেসড এবং দেখতে খুবই সুন্দর লাগছে ফোনটা। আর পার্টিকুলারলি এটার যে ক্যামেরার ডিজাইন সেটা আমার কাছে ভালো লেগেছে এর কালার কম্বিনেশনের কারণে। এটাতে কিন্তু গোল্ডের একটা অ্যাকসেন্ট রয়েছে এবং ক্যামেরার যে ব্ল্যাক সেটার সাথে মিলে বেশ চমৎকার এলিগেন্ট একটা লুক দিচ্ছে এটা। আর তাছাড়া এখানে HTCর যে ব্র্যান্ডিং সেটাও খুবই সাটল, এবং পুরো রেয়ার পার্টটাই কিন্তু ফ্রস্টেড গ্লাসের। সো এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট একেবারেই ভিজিবল হবে না, যেটা অবশ্যই একটা প্লাস। এবং বাটনস অ্যান্ড পোর্টসের কথা যদি বলি, এর রাইট সাইডে আপনারা পাচ্ছেন পাওয়ার কি উইচ ডাবলস অ্যাজ এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এটা অ্যাকসেন্টটাও গোল্ড কালারের জাস্ট লাইক দি ক্যামেরা বাম্প। আর তাছাড়া এখানে আপনারা ভলিউম রকারও পাচ্ছেন। এছাড়া আপার পোর্শনে এখনও ধরে রাখা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, যেটা অবশ্যই হাই ফিডেলিটি অডিও আপনাকে প্রোভাইড করবে। এবং বটমে আসলে আপনারা পেয়ে যাবেন সিম ট্রে, রয়েছে টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার, যেটা অফকোর্স এর যে ওপরের দিকে অর্থাৎ ইয়ারপিসের যে স্পিকার সেটার সাথে মিলে কিন্তু আপনাকে স্টিরিও সাউন্ড প্রোভাইড করবে। এবং আপনারা জানেন যে HTC কিন্তু বরাবরই তাদের সাউন্ডের জন্য খুব বেশি পপুলার ছিল। যারা সাউন্ড ইনথিউজিয়াস্ট রয়েছে তারা কিন্তু সবসময় HTC প্রেফার করতো, এবং তাদের যে স্টিরিও সাউন্ড কোয়ালিটি বরাবরই কিন্তু মার্কেট লিডার ছিল বলা যায়। এনিওয়েজ, তো সেটা আপনাদেরকে দেখাবো যে এটা আসলে স্পিকার সাউন্ড কেমন। তার আগে চলুন আমরা ফোনটা সেট আপ করে নিই। হ্যান্ড দেয়ার ইউ গো। তো ফোনটা যেমনটা দেখতে পাচ্ছেন এটা একেবারেই কোনো রকম মেজর স্কিন এটার উপরে নেই, একেবারে স্টক অ্যান্ড্রয়েড বলতে পারেন আপনারা। এখানে সেখানে কিছু টুইক রয়েছে HTCর, আদার দেন দ্যাট এটা মোস্টলি একটা স্টক অ্যান্ড্রয়েডের ফোন। এবং ফোনটা কিছুক্ষণ ব্রাউজ করে আমার কাছে যেটা মনে হয়েছে খুবই বাটারি স্মুথ একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট প্রথমবারের মতো যখন আমি ফোনটা অন করলাম, ফার্স্ট যে জিনিসটা আমাকে স্ট্রাইক করেছে তা হলো এর সাইডের বেজেল। এটা একেবারেই কোনো রকম সিমেট্রিক্যাল না। আই মিন এটার নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা 20-25 হাজার টাকা বাজেট রেঞ্জের ফোনেও হয়তো এখন এর থেকে বেটার বেজেল থাকে। এবং সারপ্রাইজিংলি এরকম বাজেটের একটা ফোনে, এবং বারবার এরকম বাজেটের বলছি কারণ এক্স্যাক্ট প্রাইসটা আসলে আমি নিজেও জানি না, যেহেতু এটা একটা আনঅফিশিয়াল মার্কেটের ফোন। সো আমি অবশ্যই চেষ্টা করব ডিসক্রিপশনে প্রাইসটা আপডেট করে দিতে। সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা ডিসক্রিপশন চেক করবেন অবশ্যই। তো যেটা বলছিলাম যে এটার যে বটম চিন সেটা কিন্তু যে কোনো 20-25 হাজার টাকার ফোনেও এখন আমরা এর থেকে বেটার ডিজাইন দেখতে পাই। আর আপার পোর্শনেও দেখতে পাচ্ছেন
পাচ্ছেন যে এটাও কিন্তু লেস সিমেট্রিক্যাল, অর্থাৎ সাইড দুটো বেজেল কিন্তু আপার পোর্শন থেকেও কিছুটা কম। সো এটা একেবারে আমার কাছে আনইউজুয়াল একটা ব্যাপার মনে হয়েছে, অন্তত HTCর কাছ থেকে, যারা কিনা ওয়ার্ল্ডের ফার্স্ট 1080p ডিসপ্লে কিন্তু ইন্ট্রোডিউস করেছিল তাদের HTC One ডিভাইসে। সো তারা কিন্তু অনেক দিক থেকেই মার্কেট লিডার ছিল একটা সময়, এবং আমরা সবসময় এক্সাইটেড থাকতাম HTC যখন কোনো ফোন মার্কেটে লঞ্চ করতো তখন আসলে তারা নতুন কি ইনোভেশন নিয়ে আসছে সেটা দেখার জন্য। ইনফ্যাক্ট 3D ক্যামেরা হ্যান অনেক কিছু তারা মার্কেটে ইন্ট্রোডিউস করেছিল, তবে কালের বিবর্তনে আমরা এই হ্যান্ডসেট দেখে অ্যাটলিস্ট বুঝতে পারছি যে তারা এখন আর ওই লেগেসিকে কন্টিনিউ করতে পারছে না। আই ডোন্ট নো ওয়াই, বাট এই ফোনের ফ্রন্ট প্যানেল সত্যি বলতে প্রাইসকে কোনোভাবেই জাস্টিফাই করে না। বাট ডোন্ট গেট মি রং, এটার যে ডিসপ্লে কোয়ালিটি সেটা কিন্তু অ্যামেজিং। অর্থাৎ এতে থাকা যে 1080p ডিসপ্লে আপনারা পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে, এটি 120 হার্টজের, এবং এটার যে টাচ স্যাম্পলিং রেট আই ডোন্ট নো এক্স্যাক্ট স্পেক্সটা কত, তবে টাচ করে আপনি ফিল করবেন যে এটা আসলে কতটা ফ্লুইড। তবে এখানেও আপনাকে কিছুটা কেয়ারফুল থাকতে হবে, বিকজ এটার বক্সে যেমন আপনারা কোনো রকম কেস পাচ্ছেন না ফোনটা প্রোটেক্ট করার জন্য, ঠিক তেমনই ডিসপ্লেতেও কোনো রকম প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর আমরা দেখতে পাচ্ছি না। সো এটাতে আপনাকে অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে হবে। এছাড়াও এর যে ছোট্ট পাঞ্চল কাটআউটটা রয়েছে এটার সাইজ আবার যথেষ্ট ছোট, এবং এটার সাইডে আপনারা কোনো রকম ব্ল্যাক আউট বা আদার কোনো ইস্যু, গোস্টিং বা কোনো কিছু দেখতে পাবেন না, এবং সেটা আমি এক্সপেক্টও করিনি সত্যি বলতে এত দামি একটা ফোনে, আর ইভেন HTCর মতো একটা ব্র্যান্ডের কাছ থেকে। সো এদিক থেকে আমি মোটামুটি বলবো স্যাটিসফাইড। তবে ফোনের যে ওভারঅল সফটওয়্যার থেকে শুরু করে আদার এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়েছে একেবারে ক্লিন, আই মিন জাস্ট ক্লিন। এটাতে কোনো রকম ব্লোটার আসে না, কোনো রকম মেজর ল্যাগ বা হিকাপ আপনারা দেখতে পাবেন না আমি যতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, রাইট অফ দ্য ব্যাট আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো এর ভাইব্রেশন। ইটস অ্যামেজিং। এটাতে খুবই প্রিসাইজ ভাইব্রেশন আপনারা পাবেন যখন আপনারা মেনু নেভিগেট করছেন বা কোনো জায়গায় যাচ্ছেন, টাইপিং করছেন, প্রত্যেকটা জায়গাতে খুবই প্রিসাইজ ভাইব্রেশন ছিল, এবং যে কোনো আপার মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ ফোনে আমরা যে ধরনের ভাইব্রেশন এক্সপিরিয়েন্স পাই এটাতে অলমোস্ট সেরকমই আমি পেয়েছি ইনিশিয়ালি। এছাড়া পাওয়ারের কথা যদি বলি, ফোনটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগন 7 Gen 1, সো লেটেস্ট কোনো প্রসেসরও আপনারা এই ফোনটাতে পাচ্ছেন না। আর তাছাড়া এটাতে ক্যামেরা প্রাইমারি যে সেন্সর সেটা 108 মেগাপিক্সেলের, যদিও আমি এটা খুব অল্প সময়ের জন্য ব্যবহার করেছি, সো অত বেশি আউটডোরে বা বিভিন্ন লাইটিংয়ে আমার ছবি তোলা হয়নি, সো এখনই ফাইনাল ভার্ডিক্ট আপনাদেরকে দিতে পারছি না। ইনফ্যাক্ট আমি কনফিউজ যে আসলে এই ফোনটার ফুল রিভিউ কেউ চায় কিনা। আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই ফোনের ফুল ইনডেপথ একটা রিভিউ আপনারা চান কিনা। আমি চেষ্টা করবো অবশ্যই সেই রিভিউটা নিয়ে আসতে। তবে ইনিশিয়ালি আমি যতটুকু টেস্ট করেছি এর ফ্রন্টের যে সেলফি ক্যামেরা সেটা মোটামুটি ভালো রেজাল্ট আমাকে দিয়েছে, অ্যাটলিস্ট এই ধরনের এনভায়রনমেন্টে। প্রসেসিং বেশ ভালো, কালার রিপ্রোডাকশন ট্রু টু লাইফ, বাট স্কিনকে আমি মনে হয় কিছুটা সফট করতে দেখেছি বেশ কিছু ছবিতে, যদিও ক্যামেরা আমি অত বেশি টুইক করিনি, আউট অফ দ্য বক্স যেটা ছিল সেটাতেই ছবি তুলেছি, যেটা রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর রিয়ার ক্যামেরার কথা যদি বলি, 108 মেগাপিক্সেলের ডেডিকেটেড মোড আপনারা পাবেন, যেটাতে আপনারা একেবারে 108 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। এছাড়া এটা পিক্সেল বিনিংয়ের মাধ্যমে ছবি তুলবে, সো সেই ক্ষেত্রে আপনার রেজলিউশন কিছুটা কম পেলেও ছবিতে ওভারঅল লাইট বা সব মিলিয়ে প্রসেসিং বেটার থাকবে, এবং এই হচ্ছে কি যে স্টুডিও এনভায়রনমেন্টে তোলা ছবির রেজাল্ট। আর প্রাইমারি 108 মেগাপিক্সেল ছাড়াও রিয়ারে আরও যে ক্যামেরাগুলো আপনারা পাচ্ছেন সেগুলো হলো একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আই মিন মানে আমরা 3-4 বছর আগে একেবারে মিড রেঞ্জের ফোনগুলোতে যেটা দেখতাম যে তারা 4টা-5টা ক্যামেরা দেওয়ার জন্য জাস্ট সেন্সর এগুলোতে দিয়ে দিত আউট অফ নো ওয়্যার, কোনো প্রয়োজন পড়ুক বা না পড়ুক, অলমোস্ট সেরকম একটা ব্যাপার আমরা এই 2023 সালে এসে HTCর মতো একটা ব্র্যান্ডের কাছ থেকে দেখতে পাচ্ছি। সো এটা কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং, স্পেশালি কনসিডারিং দ্য প্রাইস। এছাড়া এর যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটাও আমার কাছে কিছুটা ক্লাঙ্কি অ্যান্ড স্লো মনে হয়েছে, আর একটু ফাস্টার হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট এই ক্যালিবারের একটা ফোনে। আর ব্যাটারি এই ফোনটাতে রয়েছে 4600 mAh, যেটা অফকোর্স আমার টেস্ট করার সুযোগ হয়নি, কারণ ফোনটা আমি মাত্রই আনবক্স করেছি, সো অত বেশি ইউজ করা হয়নি। সো এই ফোনটার পারফরমেন্স কেমন বা এর ব্যাটারি লাইফ আপনারা কেমন পাবেন সেটা নিয়ে আমি এখনই কথা বলতে চাচ্ছি না। তবে স্ন্যাপড্রাগন 7 Gen 1 এর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, ব্যাটারি লাইফ 4600 থাকায় আপনারা ইজিলি 2 দিনের মতো ব্যাটারি লাইফ পাওয়ার কথা যদি এটা প্রপারলি অপটিমাইজড থাকে। তো এই ফোনটা নিয়ে আমার ইনিশিয়াল ইমপ্রেশন যদি আমি সাম আপ করি, তাহলে U23 Pro নিয়ে আসলে আমি খুবই কনফিউজ যে এটা আসলে কাদেরকে টার্গেট করে বানানো, কারণ এই ফোনটাতে আসলে এমন কোনো স্ট্রেংথ আমি দেখতে পাইনি যে পার্টিকুলার কোনো ইউজার বেসকে আমি এটা সাজেস্ট করতে পারবো। অন্যদিকে এটা যে খুব বাজে কোনো ফোন তাও না, এটাতে আমি যতক্ষণ ইউজ করেছি ইউজার এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি গুড। লাইক সফটওয়্যার থেকে শুরু করে এটার ক্যামেরা মোটামুটি ডিসেন্ট এনাফ বলা যায়। তাছাড়া এটাতে আমি আদার কোনো ইস্যুস লাইক ব্লোটওয়্যার অন্যান্য ফোনের ক্ষেত্রে যেটা দেখি সেরকম কোনো কিছু পাইনি। বাট ডিজাইনের ক্ষেত্রে আমার মনে হয় HTCর আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট ফ্রন্ট ডিজাইনে, কারণ ফ্রন্টের এই বেজেল আসলে 2023 সালে এসে একটা
এরকম এক্সপেন্সিভ একটা ফোনে এটা কোনোভাবেই আসলে অ্যাকসেপ্ট করার মতো বিষয় না। তো আপনাদের কাছে আসলে HTCর এতদিন পরে ফিরে আসা এবং এই ফোনটা লঞ্চ করাকে কেমন মনে হলো বা এই পার্টিকুলার ফোনটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন, ভালো না লাগলে সবসময়ের মতো জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।